বর্ষবরণে ছায়ানটের প্রস্তুতি নিয়ে জানাতে রাজধানীর রমনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই যে আগামীকালকে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, তার প্রস্তুতি আপনি কেমন দেখছেন রমনায়? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি তো বেশ ভালোই চলছে, তবে আমি এই মুহূর্তে আছি রমনার বটমূলে। এখানে ছায়ানটের যে বর্ষবরণের আয়োজন, সেই আয়োজনের শেষ মুহূর্তের চূড়ান্ত মহড়া চলছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন রমনার বটমূলের যে মঞ্চ, যে ঐতিহ্যবাহী যে মঞ্চটি করা হয় বটমূলে, সেটি, এবং এখানে কণ্ঠশিল্পী এবং যন্ত্রশিল্পীদের অবস্থান রয়েছে। এবং ছায়ানটের যে ঐতিহ্যবাহী বর্ষবরণের যে আয়োজন, এই আয়োজনের সব প্রস্তুতি কিন্তু শেষ। রাত পোহালেই নববর্ষ 1432 এবং নববর্ষের ভোরে আলো ফোটার সাথে সাথে তাদের এই পরিবেশনাটি শুরু হবে। প্রায় 150 কণ্ঠ ও যন্ত্রশিল্পী সুরবাণীতে বছরকে আবাহন জানাবেন পয়লা বৈশাখের দিনে। এবং এই আয়োজনে থাকবে 24টি গান, এবং এর মধ্যে থাকবে 9টি সম্মেলক গান, 12টি একক কণ্ঠের গান এবং 3টি পাঠ থাকবে। এবং নববর্ষের প্রথম পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলী। এবং এই পরিবেশনা 2 ঘন্টার এই পরিবেশনাটি শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে। আয়োজকরা যেটি জানিয়েছে যে ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা হবে আমার মুক্তি আলোয় আলোয়। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। আপনি জানেন যে ছায়ানটের সভাপতি সঞ্জিতা খাতুন, শ্রদ্ধেয় সঞ্জিতা খাতুন কিছুদিন আগেই পরলোক গমন করেছেন। তাকে নিয়ে আলাদা কোনো আয়োজন না থাকলেও পুরো আয়োজনের মধ্যে দিয়ে প্রয়াত সভাপতিকে শ্রদ্ধা জানানো হবে এবং তার দেখানো পথেই সাংস্কৃতিক সংস্থা ছায়ানট এগিয়ে যাবে বলে প্রত্যাশা জানিয়েছেন। এর সাথে যারা যুক্ত আছে মনোমুগ্ধকর পরিবেশনা চলছে। পয়লা বৈশাখের ভোরে আলো ফোটার সাথে সাথেই এই পরিবেশনা দেখার সুযোগ পাবেন যারা এখানে আসবেন রমনার বটমূলে। 1967 সাল থেকে ছায়ানটের ঠিক এইভাবে বর্ষবরণ শুরু হয়েছিল এবং সেটি এখনও চলছে, এবং ছায়ানটের এই বর্ষবরণ একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবে বর্ষবরণের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।